আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায় নতুন একটা রেসিপিতে। সকালের জন্য ঝটপট খুবই মজার একটা ইউনিক নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও অসাধারণ মজার, বিশেষ করে সকালের নাস্তার জন্য। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে নিয়ে নিচ্ছি শসা আর 2টি টমেটো। এখন এই শসা আর টমেটো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। এই পর্যায়ে বলে নিয়ে নিচ্ছি আটা। আজকের নাস্তা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 250 গ্রাম পরিমাণ আটা নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিচ্ছি পানি। সবটুকু পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ, এই ব্যাটারটা কিন্তু এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোনো রকম দলা না থাকে। অর্থাৎ এই ধরনের নাস্তা তৈরির পূর্ব শর্ত কিন্তু ব্যাটার তৈরি। যদি ব্যাটার তৈরি পারফেক্ট হয় তাহলে কিন্তু নাস্তাটাও পারফেক্ট হবে। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। ঠিক এরকমই ব্যাটার তৈরি করতে হবে। এখন একটা বলে নিয়ে নিচ্ছে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু দিলে খুবই টেস্টি হবে, তবে যদি ঘরে না থাকে দরকার নেই। ডিমের মিশ্রণ রেডি। আর এদিকে টমেটো আর শসা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে নিলাম। আর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটুকু আবার খুবই ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু খুবই সহজে প্যানে মেলে দেওয়া যায়। প্যান গরম হয়ে গেছে, এখন ব্যাটার দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এরকম করে একটু মেলে নিচ্ছি, অর্থাৎ মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন, উপরটা শুকে গেছে। এখন চারপাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তো উপরটা যখন এরকম শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। অবশ্যই পরিমাণ বুঝে ডিমের মিশ্রণ দিতে হবে। আর ডিমের মিশ্রণ দেওয়ার পরে এরকম করে চামচের সাহায্যে রুটির চারিদিকে লাগিয়ে নিতে হবে। আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি, আর সেই সাথে নাস্তাটা কিন্তু হেলদিও বটে। যদি আপনারা মনে করেন যে সকালের জন্য হেলদি কোনো নাস্তার রেসিপি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। দেখুন, অনেকটা শুকিয়ে এসেছে। এখন উল্টে নিচ্ছি। এবার সব মিলিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে রুটিটা খুবই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সস, টমেটোর সস। সস দিয়ে পুরো রুটিটা এভাবে কভার করে নিচ্ছি। সস দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে, আর সেই সাথে বাচ্চারাও খুবই পছন্দ করবে খেতে। সস দেওয়া হয়ে গেছে। এখন এরকম এক সাইড করে শসা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে নাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য
দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া আর একটু লবণ। তবে লবণ এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাই একেবারে লোতে রাখতে হবে। চাইলে কিন্তু চুলাটা অফ করেও এই কাজটা করতে পারেন। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তো এরকম এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। এখন কিন্তু আমার নাস্তাটা ফাইনালি রেডি। দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অবশ্যই আপনাদের কাছেও আজকের নাস্তার রেসিপিটা খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।